আমার মেসেজ 20-3-2024 তারিখে রাজশাহী মেডিকেল কলেজে বাচ্চা প্রসবকালীন সময় মৃত্যুবরণ করেছে। উনি উদ্দীপন প্রভা শাখার শাখা ব্যবস্থাপক ছিলেন। তারপরে ওনার মৃত্যুর পরে ওনার সন্তানের এবং আমার পরিবারের উন্নয়নের জন্য উদ্দীপন কল্যাণ তহবিল হইতে 5 লক্ষ টাকার চেক আজকে প্রদান করাই। উদ্দীপন পরিবার এবং উদ্দীপনের পরিচালনা পরিষদ চেয়ারম্যান সহ সকল বোর্ডের সদস্য এবং কর্মকর্তা যিনারা আছেন সকলকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আসমার স্বামী হিসাবে আমার পক্ষ হইতে সকলকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার ইচ্ছা এই টাকাটা আমি আমার মেয়ের জন্য 3 গুণ মুনাফায় উদ্দীপনেই আমি রাখবো 9 বছর মেয়াদি, যেটা 5 লক্ষ টাকা 15 লক্ষে উন্নীত হবে এবং 9 বছর পরে এই টাকাটা পেলে আমার বাচ্চার ভবিষ্যৎ লেখাপড়ার জন্য আমার কাজে লাগবে। তবে উদ্দীপন যে উদ্যোগটা নিয়েছে তাদের কল্যাণ তহবিল হইতে যে অনুদানের একটা প্রথা বা নিয়ম চালু করেছে, এই চালু করার কারণে উদ্দীপনে যারা চাকরি করে, যারা কর্মকর্তা কর্মচারী থাকবে, তাদের চাকরিকালীন সময় মৃত্যুবরণ করলে যে অনুদানের নতুন নিয়মটা চালু হয়েছে, এই জন্য আসলে উদ্দীপন পরিবারে যারা চাকরি করবে এরা উৎসাহিত হবে। আমরা আর্থিকভাবে যে অনুদানটা পাচ্ছি এটা আমাদের পরিবারের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। আসমা বেগম অত্যন্ত একজন ভালো দক্ষ এবং সিনসিয়ার ম্যানেজার ছিলেন। উদ্দীপন বরাবরই একটা স্টাফবাধ্য প্রতিষ্ঠান। স্টাফদের সুযোগ সুবিধা এবং তাদের ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করে আমাদের কর্মী কল্যাণ তহবিল একটা আমাদের ফান্ড আছে, সেই ফান্ড থেকে যদি কোনো স্টাফ মারা যায় সে 5 লক্ষ টাকা অনুদান পাবে। সত্যি কথা বলতে কি যে উদ্দীপন যে স্টাফ মারা যাওয়ার পরে যে অনুদানের ব্যবস্থা করেছে, আমরা চেয়ারম্যান সহ সকল কর্মকর্তাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করছি আগামীতে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে এবং স্টাফ মৃত্যুর পরবর্তীতে 5 লাখ টাকার যে অনুদান, এই অনুদানের ব্যবস্থা করার জন্য আমি সম্মানিত বোর্ড সদস্যের কাছে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।